হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমাদের এই ঘর করা হয়েছিল ওপরে, অনেক 2 বছর মতো পড়েছিল লিলটন ঢালাই দিয়ে। এবারে আবার ঢালাই দেওয়া হবে, ঘরটা ঢালাই দেওয়া হয়ে গেছে, ছাদটা এবার সিঁড়ির ছাদটা দেওয়া হবে। মিস্ত্রি আজ আসবো কাল আসবো করে আসতেও পারছে না, খুব বৃষ্টিও হচ্ছে। মাঝে মাঝে রোদ বেরিয়ে যাচ্ছে, মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে, কাজ করতেই পারছে না ফাঁকার মধ্যে কাজ বলে। আজকে সকালের দিকে একটু রোদ বেরিয়েছিল, মিস্ত্রিরা এলো, আবার বেলার দিকে বৃষ্টি এসে গেল। কালকে ঢালাইয়ের কথা আছে, সেই জন্য আবার সব মালেরা তখন বাজে হচ্ছে 2টো 2:30 বাজে। ওদের সব অন্য জায়গায় কাজ ছিল, মিটিয়ে আবার মেয়ে দাদারা সব মালগুলো দিয়ে গেল। পাথর বালি সিমেন্ট, এই সিমেন্টটা আজকে আসেনি, সিমেন্টটা কালকে সকালে ঢালাই হবে, কালকে সকালেই আসবে। এগুলো সব দিয়ে গেছে। আবার ক অবস্থায় এলো, বললো একটু বৌদি দেখে নাও, দেখে নিলাম। আমরা বললাম বৃষ্টির মধ্যেই কাজ করতে হবে, বলছে হ্যাঁ আমাদের এই রকমই কাজ। বৌদি কিছু করার নেই, বাড়ির লোকও চিন্তা করে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছো, যে আমাদের যার যেমন কাজ, বৃষ্টি হলে কি হবে। আর বৃষ্টিটা তো একভাবে হয়েই যাচ্ছে, দুদিন হয়ে বন্ধ হয় তা নয়, রোজের প্রতিদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। রডটাও বাড়ির ভেতরে এখনো ভরা হয়নি, এখন পাথরগুলো ঢালছে বলে এখানেই পড়ে আছে। আবার বিকেলের দিকে একটু বৃষ্টিটা কমতে তারপরে এই দাদারাও বসেই ছিল সব কাজ করতে করতে। আবার আমাদের এই ওপরে রডগুলো তুললো, তুলে দুপুরের টাইমটা তো আমাদের এখানে সামনেটা একটু টিন দেওয়া আছে, আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এত জোরে আওয়াজ হচ্ছে, এরা রড তুলছে বুঝতে পারিনি। তারপর আবার বেরিয়ে দেখলে যে রডটাগুলো তুলছে। বলছে ভয় খেয়ে গেছেন? আমরা বলছি হ্যাঁ আমাদের তো একটু ভয় লেগে গেছে। আবার রডগুলো এদের তোলা হয়ে গেল, কিছুটা রড বেঁধে বললো বৃষ্টির মধ্যে ভিজি তো অনেকক্ষণ, আর পারছি না বৌদি আজকে, আবার তাহলে অন্য দিন করবো, কালকে এসে সকালের দিকে করবো। যা ভালো বুঝবেন, আপনাদের কাজ আপনারা করলেই হলো। এবার হেড মিস্ত্রিও আজকে আর আসেনি, বললো যে আজকে দাদা আসবে না, কালকে আসবে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা। কালকে আমাদের ছাদ ঢালাই আছে, তোমরা সবাই আশীর্বাদ করো।